কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় বাংলার জমিনে যেখানে শতকরা 90 থেকে 95% মুসলমান আছে, মাত্র 5 থেকে 7% অন্য অন্য ধর্মের মানুষ আছে। সেখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, অন্য অন্য ধর্মের সমস্ত মানুষগুলো এক জায়গায় মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতেছে। মুসলমানরা কোনোদিন কোনো হিন্দুর ঘরে আগুন দেয় নাই। মুসলমানরা জীবনে কোনোদিন কোনো হিন্দুদের আপনার পূজা করে মন্দিরে কোনোদিন আগুন দেয় নাই, প্যাগোডায় কোনোদিন আগুন দেয় নাই, গির্জায় কোনোদিন আগুন দেয় নাই। বিধর্মীদের ইবাদতখানা যেইগুলো আছে, ওরা যেইখানে পূজা অর্চনা করে, ওদের ভাষায় ওরা ইবাদত করে, তপস্যা করে, যাই বলেন না কেন, জীবনে কোনোদিন কোনো বাংলার মুসলমান কোনো হিন্দু ধর্ম ওই হিন্দু ধর্মের উপরে কোনোদিন আঘাত করে নাই। বরং আমরা দেখেছি হিন্দুদের পূজার সময় বাংলার জমিনের সোনার টুকরা ছেলেরা, বাংলাদেশের সূর্য সন্তানেরা, আলেমে দ্বীন সহ হাজার হাজার মানুষ হিন্দুদের মূর্তিগুলো, হিন্দুদের আপনার ইবাদত খানাগুলো পাহারা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কি পাহারা দেয় নাই? হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছে, মন্দিরগুলো পাহারা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্মটা তোমরা পালন করবে আর তাদের ধর্মটা তারা পালন করবে। তুমি মুসলমান, ইসলাম তোমার ধর্ম, মুসলিম তোমার পরিচয়, কোরআন হলো তোমার সংবিধান, তোমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম তুমি পালন করবে, মুসলমান তুমি কোরআন পড়বে, মুসলমান তুমি সব ইবাদত বন্দেগী করবে, এটা তোমার দায়িত্ব। আর একজন বিধর্মী যিনি হিন্দু মানুষ মন্দিরে যাবে, পূজা অর্চনা করবে, এটা হলো তাদের কাজ, ওরা ওদেরটা করবে আর তোমরা তোমাদেরটা করবে। তোমরা কোনো সময় হিন্দুদেরকে জোর জবরদস্তি করে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করো না। মুসলমান হয়ে তোমরা কোনো কারোর ঘর বাড়িতে আগুন দিও না, কোনো হিন্দুর বাড়ি ঘরে পুরাইয়া দিও না। ইসলাম মানেই হলো শান্তির ধর্ম, ইসলাম মানেই হলো শান্তির ধর্ম। ইসলাম ধর্ম শিক্ষা দেয় পৃথিবীর জমিনে প্রত্যেকজন মানুষেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইসলাম শিক্ষা দেয় মুসলিম, ইসলাম শিক্ষা দেয় প্রত্যেকজন ব্যক্তি সে তার নিজ নিজ ধর্ম নিয়ে নিজ নিজ রাষ্ট্রে স্বাধীনভাবে সে বসবাস করবে। এতে কোনো ধর্মের লোক কোনো সময় বাধা দিতে পারবে না। আজান হয়ে গেছে মসজিদে, মুসল্লি মসজিদে চলে আসবে নামাজ পড়ার জন্য। হিন্দুদের যখন পূজা করার সময় হবে তখন ওরা মন্দিরে চলে যাবে পূজা করার জন্য, কেউ বাধা দিতে পারবে না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যদি কোনো মানুষকে যদি বিনা দোষে হত্যা করে, কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি বিনা দোষে কোন মানুষকে হত্যা করে, সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন মানুষকে বিনা দোষে হত্যা করা যাবে না। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি কোন মানুষের জীবন বাঁচালো, একজন মানুষ পানিতে ডুবে হাউমাউ করে চিল্লাইতেছে, পানিতে ডুবে যাচ্ছে, কিছুক্ষণ পরেই হয়তো ওই ব্যক্তি মারা যাবে। হোক সে হিন্দু ধর্মের মানুষ, হোক সে বৌদ্ধ ধর্মের মানুষ, হোক সে খ্রিস্টান ধর্মের মানুষ, হোক সে মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের কোনো একজন মুসলমান, কোন ব্যক্তি যদি ওই ব্যক্তিকে পানি থেকে যদি তুলে তাকে যদি বেঁচে থাকার সুযোগ করে দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে তার জীবনটা বাঁচাইলো, তার বেঁচে থাকার সুযোগ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তি যেন গোটা যা থেকে বাঁচাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতি জবান দিয়ে বলতেছেন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, নবীজি বলতেছেন, যখন কোনো মানুষ, দুইজন মানুষ যখন মারামারি শুরু করে দিয়েছে, অন্যায়ভাবে মারামারি করতেছে, দুইজনে দুইজনকে মারার জন্য লাঠি উঠিয়েছে, হত্যা করার জন্য লাঠি উঠাইছে, তরবারি উঠাইছে, বন্দুক উঠাইছে, বোমা নিক্ষেপ করতেছে, একজনের আঘাতে আর একজন মরে গেল। নবীজি বললেন, যে ব্যক্তি মারা গেল আর যে ব্যক্তি মেরে ফেললো উভয় জাহান্নামী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর, যে ব্যক্তি হত্যা করলো এই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা মেনে নেওয়া যায়, এটা সহজ, এটা তো বুঝলাম, কিন্তু যাকে হত্যা করে ফেলা হলো এ কেন জাহান্নামে যাবে? নবীজিকেও ঠিক সেম প্রশ্ন করেছিল সাহাবীরা। নবীজি বলেছিলেন, ও আমার সাহাবীরা, ঠিক অনুরূপভাবে ওই যে ব্যক্তি মারা গেছে, নিহত হয়েছে, ওই নিহত ব্যক্তিও যদি সুযোগ পাইতো এই ব্যক্তিটাকেও হত্যা করে ফেলতো। যেহেতু দুইজনেরই একই টার্গেট ছিল, আর এই একই টার্গেট থাকার কারণে নবীজি বললেন, অন্যায়ভাবে মারামারি করার কারণে একজন আর একজনকে হত্যা করে ফেলেছে, যিনি নিহত হয়েছে আর যে হত্যা করেছে, এই দুইজন ব্যক্তিকেই নবীজি বলেছে তারা জাহান্নামী। এই জন্য ইসলামে কোনো প্রকার অশান্তির কোনো সিস্টেম নাই, কোনো জঙ্গিবাদের কোনো অবস্থা নাই, সন্ত্রাসের কোনো জায়গা নাই। ইসলাম মানেই হলো একটা শান্তির ধর্ম। ইসলাম মানেই হলো সুশীল ধর্ম, শান্তির ধর্ম। যেই ধর্ম যদি কোনো ব্যক্তি অনুসরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হিন্দু, কোন বিধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে ওই ব্যক্তিকে মাসুম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম যে এখন বর্তমান গোটা বিশ্বের মানচিত্রে মুসলমানদের উপরে জুলুম, এত আক্রমণ কেন? ভারতের মানুষগুলো, হিন্দুরা বলতেছে যে আমরা মুসলিম মুক্ত, মুসলমান মুক্ত ভারত চাই। তারা আজকে স্লোগান দিচ্ছে, মুসলমান মুক্ত যদি ভারত হয়, এই স্লোগান যদি ওরা দেয়, আর আমরা যদি এইখান থেকে বলি বিধর্মী মুক্ত বাংলাদেশ চাই, তাহলে দেখেন তো বড় ধরনের একটা যুদ্ধ লেগে যাবে না? কি কোন ভাই, লাগবে না? লাগবে। কিন্তু নবীজি বলেন, কুল্লি মুসলিমুনা আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই। কথাটা অন্য জুমাতেও বলেছি, একজন মুসলমানের শরীরে যদি কোনো জায়গায় আঘাত লাগে, তাহলে সমস্ত শরীর কিন্তু টের পায়। পায়ে কাটা ফুটেছে, শুধু পা কিন্তু আঘাত অনুভব করে না, সমস্ত শরীরে অনুভব করে পায়ের মধ্যে কাটা ফুটেছে। কথা কন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে গোটা পৃথিবীর কোন এক প্রান্তে যদি কোনো মুসলমান যদি কোন জায়গায় আক্রমণ হয়, কোন মুসলমানের উপরে যদি জুলুম নির্যাতন শুরু হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে ওই মুমিন ব্যক্তি কোনো সময় চুপ থাকতে পারে না। মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে নাড়া দিয়ে উঠবে, কাটা দিয়ে উঠবে গায়ের মধ্যে, আহারে আমি বাংলাদেশে আছি, বড় শান্তিতে আছি, কিন্তু আমার অন্য মুসলমান ভাই ফিলিস্তিনে মার খায়, আমার অন্য মুসলমান ভাই ভারতে মার খায়, আমার আর এক মুসলমান ভাই অমুক জায়গায় মার খায়। একজন ইমানদার যিনি, ওই ইমানদারের অন্তরের মধ্যে আর একজন মুসলমানের মধ্যে দরদ লাগবে। কথা কোন ঠিক কিনা?